তৈরি করছি। পেঁয়াজকলির সঙ্গে পেঁয়াজকলি ছোটো করে কেটে নিয়েছি আর বেগুন ছোটো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম হলে এর মধ্যে কালো জিরা ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেগুনগুলো দিয়ে আমি ভাজা ভাজা মতো করছি, লাল লাল ভাজা করছি। দেখুন আমি বেগুন কেটে রেখেছি টুকরো টুকরো করে, সেই বেগুন দিয়ে দিলাম আর পেঁয়াজকলিও কেটে রেখেছি। এবার বেগুনটা একটু লাল লাল হলে এরপরে পেঁয়াজকলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভাজছি, খুবই ইজি পদ্ধতিতে এটা তৈরি হচ্ছে। আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন, কমেন্টে লিখে জানাবেন কিরকম লাগলো। এবার পেঁয়াজকলি বেগুন আমার ভাজা ভাজা হচ্ছে, ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আমি এটা ভাজছি। আপনারা অবশ্যই ঘরে এইভাবে তৈরি করবেন। আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবেন। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি যাতে বেগুন আর পেঁয়াজকলিটা সেদ্ধ হয়। আবার ঢাকনাটা খুলে নিলাম, খুলে এর মধ্যে সামান্য চিনি দিলাম, একদম সামান্য চিনি দিচ্ছি। আর এর মধ্যে পোস্ত গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে আমি তৈরি করছি। ব্যাস আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে। এভাবেই আপনারা ঘরে তৈরি করবেন। পেঁয়াজকলির বদলে আলুও দিয়ে করতে পারেন। এটা আমি পেঁয়াজকলি বেগুন দিয়ে করছি, পেঁয়াজকলি আলু দিয়েও করা যেতে পারে। এভাবে তৈরি করে আপনারা ঘরে আমাকে লিখে জানাবেন কীরকম হলো। আর অবশ্যই আরও নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আমার পেঁয়াজকলি রেসিপি তৈরি হয়ে গেছে।